ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় র্যাব সদস্যদের উপর হামলার ঘটনায় দীর্ঘ প্রায় 2 মাস পলাতক থাকার পর কুখ্যাত ডাকাত সর্দার শফিক মিয়াকে গ্রেফতার করেছে র্যাব। একটি বিকাশ অ্যাকাউন্টের সূত্র ধরে রবিবার দিবাগত রাতে ঢাকার কামরাঙ্গীরচর এলাকার র্যাব 9 ও র্যাব 10 এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া র্যাব 9 CPC 1 ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূর নবী জানান, 11 মে নবীনগরের র্যাব 9 এর গোয়েন্দা দলের 4 সদস্যদের উপর অতর্কিত হামলা চালায় ডাকাত শফিক ও তার সহযোগীরা। এতে 3 সদস্য গুরুতর আহত হলে অন্য র্যাব সদস্যরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পরপরই দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের 5 সদস্যকে গ্রেফতার করা হলেও শফিক পালিয়ে যায়। পরবর্তীতে আরও 4 জনকে গ্রেফতার করা হয়। ডাকাত শফিকের বিরুদ্ধে ডাকাতি, হত্যা, পুলিশের উপর হামলা, ধর্ষণ, মাদকসহ বিভিন্ন অভিযোগের মোট 15টি মামলা রয়েছে। আমরা গত 2 মাস ধরে তার অবস্থান নজরদারি করছি এবং একটি বিকাশ অ্যাকাউন্টের সূত্র ধরে আমরা শফিকের অবস্থান শনাক্ত করতে পারি। এরই ধারাবাহিকতায় গত রাত আনুমানিক 12টা 20 মিনিটে রাজধানীর ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় অভিযান পরিচালনা করে জনৈক রিয়াজউদ্দিন নামে এক ব্যক্তির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে 2টি হত্যা মামলা, ডাকাতি মামলা, মাদক মামলা, একাধিক মাদক মামলা, ধর্ষণ এবং ধর্ষণ করে তার ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করা বা চাঁদা দাবি করা, এই টাইপের মামলাও আছে। মাদকের মামলা আছে। টোটাল 15টির অধিক তার বিরুদ্ধে মামলা আছে নবীনগর সহ বিভিন্ন থানায়।